রাজধানীর রামনগর বিধানসভা কেন্দ্রের অধীন বর্ডার গুলচক্কর এলাকায় সমাজদ্রোহীদের নীলাভূমি হয়ে দাঁড়িয়েছে। প্রকাশ্য দিবালোকে পিস্তল উঁচিয়ে ব্যবসায়ীকে দোকানপাট বন্ধ করার হুমকি দিচ্ছে দুষ্কৃতিকারীরা। এরই বিরুদ্ধে এলাকাবাসী একজোট হয়ে শনিবার পশ্চিম থানায় অভিযোগ জানান। সমাজদ্রোহীরা বিষিয়ে তুলছে বর্ডার গুলচক্কর এলাকা। একাংশের পুলিশি প্রচ্ছন্ন মগতে এমনটা হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। সমাজদ্রোহীরা এখন কাউকে পাত্তা দিচ্ছে না। সন্ধ্যা রাতে স্থানীয়রা রাস্তাঘাটে কিংবা বর্ডার গুলচক্কর বাজারে আসা যাওয়া করতে পারবে না বলে এক প্রকার হুলিয়া জারি করেছে সমাজদ্রোহীরা। তাদের একটাই লক্ষ্য, রাতের আধারে অসামাজিক কাজ চালিয়ে যাওয়া। এই অসামাজিক কার্যকলাপের মধ্যে নেশার কারবার যেমন রয়েছে, তেমনই রয়েছে চোরাচালান এবং মানব পাচার। রাতের বেলা প্রয়োজনের তাগিদে স্থানীয়রা রাস্তায় বা বাজারে আসতে গেলে সমাজদ্রোহীদের হুমকির সম্মুখীন হচ্ছেন। কথা না শুনলেও সমাজদ্রোহীরা মারধর করছেন বলে অভিযোগ। এই ঘটনায় বর্ডার গুলচক্কর সংলগ্ন এলাকার জনসাধারণ প্রচন্ড নিরাপত্তাহীনতায় ভুগছেন। শুক্রবার রাতে এলাকার কয়েকজন যুবক ঘর থেকে রাস্তায় বেরিয়েছিলেন। অভিযোগ, সমাজদ্রোহীরা তাদের মারধর করে। শনিবার সকালে রাতের ঘটনা সম্পর্কে জানতে চাইলে এলাকাবাসীকে হুমকি দেওয়া হয়। অভিযোগ, এই সময় এলাকার লালটু দাসের গুণধর পুত্র অর্কজিৎ দাস ওরফে তীর্থ এলাকার এক ফল ব্যবসায়ীকে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে দোকানপাট বন্ধ করে বাড়ি চলে যেতে বলে। এই সমস্ত ঘটনায় শনিবার এলাকা জনগণ একজোট হয়ে পশ্চিম থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান। এদিন এলাকাবাসীর পক্ষে এক যুবক জানান, সমাজদ্রোহীদের উৎপাতে তারা নাজেহাল। এলাকার মহিলা থেকে শুরু করে শিশুরা প্রচন্ড নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ জানাতে তারা আজ পশ্চিম থানায় সমবেত হয়েছেন। কিছুদিন ধরে আমাদের রামনগর বিধানসভা কেন্দ্রের বর্ডার গুলচক্কর বাজারে কিছু দুষ্কৃতীরা, আমরা বাইরে থেকে বাইরে বাজারে কোনো লোক যেতে পারে না, বাজারের কোনো অন্য আদার্স লোক গেলে বাড়ির মধ্যে বাজার যেতে পারে না, বাজারে গেলে মারধর করে, তারপরে বাজার যাতে না করে দোকানপাটে গিয়ে সে চান্দা তোলে। আমরা বাড়ি থেকে বাইরে সন্ধ্যার পরে 7টার সময় তো বাইর দিকে যে রাস্তা পারবি না, তারা মানে অন্য খারাপ কাজ করার লিগা মানুষের সন্ধ্যার সময় বাড়ির ঘরে পাঠিয়ে দেয়। তো কালকে কী হয়েছে, আমরা পাড়ার কিছু ছেলে রাস্তার মধ্যে বাইরেছে। বাইরের পরে 3জন ছেলে এটি দুষ্কৃতি, মানে এটি মানে 30-40টা নামে কেস আছে। নাম হইল তীর্থ, আর ভালো নাম হইল অর্কজিৎ দাস, বাবার নাম হইল লালটু দাস, আর হইল কাজী পিয়াস, বাবার নাম হইল লেট রেনুমিয়া। এই 2-3জন ছেলে মানে অতিষ্ঠ করে লেতেছে পাড়াটারে। কালকে আমরা ফলাফলের লগে জগ রয়েছে, কইতেছে রাত্রেবেলা বাড়িবি না, বাড়ির দিকে থেকে কিন্তু আমরা বাড়িতাম না, আমরা পাড়ার ছেলে, আমরা তো বাজার করতে হইব, বাজার করলে সকালবেলা করবি, রাত্রেবেলা করতে দিন না, কইতে তর্কাতর্কি গেছে, তারা আমরা পাড়ার ছেলেরা মারধর করছে। তার লেগে আমরা দাওটালে এসে মারধর করছে। তারপরে আমরা রাত্রেবেলা এসে সবাই মিটিং করছি যে কিলিগে মারলো, যে মনে সকালবেলা আমরা এটা বই মিটিং করুম যে কিলিগে মারলো, হ্যাঁ জিজ্ঞাসা করুম। সকালবেলা আমরা পাড়ার একটা ছেলে দোকান আছে, ফলের দোকান, এখানে সকালবেলায় পিস্তল ধরে গেছে, দোকান বন্ধ করে দেবে, দোকান যাতে তোর না খুললে গুলি করে মারলাম। সকালবেলা এই কথা কইছে, এই যে অর্কজিৎ দাস তীর্থ সমাজদ্রোহী, মানে পাড়াটা নষ্ট করে লেতেছে। এই রামনগরের যে বর্ডার গুলচক্কর বাজারটার মধ্যে এই দুষ্কৃতির কারণে মানুষ বাড়ি থেকে বাড়তে পারে না, কেউ বাজার আইতে পারে না, বাজারে গেলে মানুষের পিঠাতে বাজারে বেহাল অবস্থা। বাজারের মধ্যে কুত্তো হতো না, মানুষ তো যাবে দূরের কথা, কুত্তো হতো না। রামনগরের ভালো এডুকেটেড লোক বাজার আইতো, তাদের সরাই থার বাদে এই বাজার না করে। আর বাজারে ভালো লোক আইলে টাকা আসা মারধর করে মানুষের এই অত্যাচার, তার লেগে এফআইআর করতে পারছি আমার বিরুদ্ধে। আপনার নামটা? আমার নাম হলো কাজী রাজীব মিয়া। কোন জায়গা বাড়ি? বাড়ি বর্ডার গুলচক্কর, কাজীপাড়া। সংশ্লিষ্ট সমাজদ্রোহীদের বিরুদ্ধে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক, এমনটাই চাইছেন স্থানীয়রা। একমাত্র পুলিশি হস্তক্ষেপে বর্ডার গুলচক্কর এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করতে পারে বলে স্থানীয়দের অভিমত। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।